10 থেকে 15,000 শ্রোতা ছেলে মেয়ে, তো বক্তব্য এমনি হয়ে যাবে, তাই না? আর এখানে আমাকে স্টার্ট দিয়ে তুলতে হবে বক্তব্য, তাই না? পিক আপ দিতে হবে, পিক আপ নেই আপনাদের কেন? ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ। ইসলামে বাড়াবাড়ি নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, হানাহানি নাই। ইসলাম হচ্ছে শান্তির একটা পথিক। আমার নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর কাছে তলোয়ার ছিল। নবীজি জামানায় সাহাবীরা নবীজির তলোয়ার রাখতেন। এখনো আরবের যারা শেখ আছে দেখবেন অস্ত্র রাখে কাছে, নবীজির সুন্নত হিসাবে রাখে তারা। আমাদের দেশে মুসলমানরা একটা কাঁচি লাগলে তাকে বলবে সন্ত্রাসবাদ। ভারতে অবস্থা খারাপ, মিডিয়ার, প্রশাসনের, সরকারের। আমরা যদি একটা পকেটে আপেল কাটা ছুরি রাখি তো জিজ্ঞাসাবাদ করবে এটা কিসের জন্য রেখেছ। তো এটা দেশের পরিস্থিতি, অন্য কিছু নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবন দশায় তলোয়ারের দ্বারা, মানুষ তো দূরের কথা, একটা প্রাণী পর্যন্ত ক্ষতবিক্ষত হয়নি নবীজির তলোয়ারের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলেন তলোয়ারটা রেখেছিলেন কেন, প্রথমে বলি আমাদের দেশে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই বাস করি একসাথে, করি না? করি না? আমাদের সভায় আমাদের কথা অনেক হিন্দু ভাইয়ের কানে পৌঁছায়। অনেক হিন্দু ভাই আমাদের সবাই এসে থাকেন ইসলামের সত্যকে জানার জন্য। তাদেরকে ওয়েলকাম জানাবো, স্বাগত জানাবো, সাদরে গ্রহণ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বায়োডাটা আমি প্রত্যেকটা হিন্দু ভাইকে বলবো, প্রত্যেকটা মুসলমান শিক্ষিত অশিক্ষিত ভাইকে বলবো, জীবনে একবার হলেও বায়োডাটার অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির জীবনীটা একবার পড়বেন। যদি পড়েন 100 to 100% আপনার জীবনে পরিবর্তন আসতেই হবে। যদি না পড়তে পারেন কোনো আলেমের কাছ থেকে জানবেন নবীজির আখলাক এবং চরিত্র। নবীজির ওপরে যারা অত্যাচার করেছে নবীজি তাদের জন্য দোয়া করেছে। নবীজিকে যারা পাথর মেরেছে নবীজি তাদের জন্য দোয়া দিয়েছেন, হিদায়েতের দোয়া করেছেন। ওই জন্য ইসলাম কখনো অশান্তির কথা বলে না। ইসলাম কখনো একটা অপর ব্যক্তিকে মারার কথা বলে না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরা ঈমান আনার পরে তাদেরকে যে আখলাকটা দিয়েছে, প্রথম দিয়েছে আদর্শ। কালমার পরে তাদেরকে কোরআন নয়, কালমার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে যেটা দিয়েছেন সেটা হচ্ছে আদর্শ। আর আদর্শের মধ্যে 1 নম্বর আদর্শ দিয়েছে সবর এবং ধৈর্য ধারণ করা। কোরআনে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদার ব্যক্তিরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, তোমরা প্রথমে নামাজ আদায় করো। সকলে করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজের পরে তোমরা সবর এবং ধৈর্য ধারণ করো। যারা সবর করে, ধৈর্য ধারণ করে, আল্লাহ তাদের পাশে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কেমন করে আছেন আল্লাহ, তার অনেকগুলো দলিল প্রমাণ আমাদের কাছে আছে। কোরআনে আছে, সাহাবীদের জীবনীতে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকে আছে। কিভাবে সাহাবীদের পাশে আমার আল্লাহ রব্বুল আলামিন থেকেছেন, দাঁড়িয়েছেন, আপনারা অবাক হবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে সবরের কথা বলেছেন। হযরতে বেলাল হাবশির পায়ে দড়ি বেঁধে উটের পেছনে বাঁধা হয়েছিল, উট তাড়ি দেওয়া হয়েছে। উট যখন ছুটতে লেগেছে কিছু দূর যাওয়ার পরে বেলাল হাবশি পিঠের চামড়াটা কোমরে এসে নেমে গেছে। বেঈমান কাফেররা বলেছে, হে বেলাল, হয় ইসলাম ছাড়ো, কলমা ছাড়ো, আর আমাদের ধর্মকে গ্রহণ করো, তা না হলে দুনিয়া থেকে তোমাকে বিদায় নিতে হবে, মৃত্যুবরণ করতে হবে। বেলাল হাবশি বলেছেন, আল্লাহর কসম, আমি শাহাদাতকে পছন্দ করি, কিন্তু কলমা থেকে সরার রাস্তা আমাদের কাছে এতটুকু নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যদি আমাকে টাকা দেওয়া হয়, মুসলমান টাকার জন্য বিক্রি হয়ে যায়, মুসলমান পয়সার জন্য বিক্রি হয়। ভারতের চ্যানেলগুলোর দিকে তাকিয়ে দেখুন, যতগুলো
যতগুলো চ্যানেল আছে, খবরের চ্যানেল, যতগুলো রিপোর্টার আছে, বড় কষ্ট হয়। আজ তাক আছে, জি নিউজ আছে, জি নিউজ 18 আছে, বিভিন্ন আজ তাক থেকে শুরু করে যতগুলো অ্যাঙ্কার আছে, এরা কিছু টুপিধারী লোককে বশ করায়। কাকে বশ করায়? কথা বলুন। টুপিধারী আমাদের মতো ভ্যাসওয়ালা দাড়িওয়ালা লোককে বশ করায়। বশ করানোর পরে তাদেরকে ইসলাম সম্পর্কে প্রশ্ন করে, তাদেরকে টাকা দিয়ে ভাড়া করে আনা হয়। তাদেরকে আমাদের মতো সাজানো কিছু মৌলবি মাথায় টুপি লাগিয়েছে, তাদেরকে পয়সা দিয়ে ভাড়া করে নিয়ে আসে, যাতে ইসলামের ইনসাল্ট করা যায়, ইসলামকে ছোট করা যায়। তাদেরকে প্রশ্ন করে, তারা উত্তর দিতে পারে না, বলে দেখো এই মৌলবি চুপচাপ আছে, তার মানে ইসলামে এটা নেই। এদের হিম্মত নেই। আমি আজকে নয়, আমার ইউটিউব চ্যানেল ঘেটে দেখেলেন, আপনারা ইউটিউবে দেখবেন, আমি একবার নয়, আমি কয়েকবার চ্যালেঞ্জ দিয়েছি অর্ণব গোস্বামীকে, শুধু তাকে নয়, অঞ্জনা কশ্যপকে, রুবিকা লিয়াকতকে, এদিকে আমি কয়েকবার চ্যালেঞ্জ দিয়েছি যে যদি হিম্মত হয়, अगर हिम्मत है तुम्हारे में तो एक मर्तबा हमारे जैसे बाप के बेटा मौलवी को बुला के देखो, अगर छट्टी का दूध याद दिला देंगे इंशाअल्लाह। हम वैसे ही बाप का बेटा हूं। একবার আমাদের মতো মৌলবীকে ডেকে ডাকাও চ্যালেঞ্জ, কিন্তু ডাকবে না, ওরা ভাড়া টাট্টুকে ডাকবে, পয়সা দিয়া টাট্টুকে ডাকবে, যাদের ইসলাম সম্পর্কে জ্ঞান নেই। আমাকে জিজ্ঞেস করুন, আমি আজকে আপনাদেরকে প্রথমেই বুঝাবো কোরআন কি, কোরআনের সত্যতা কি। কোরআন যে আসমানি কিতাব, তার প্রুফ কি? অনেক আমার হিন্দু ভাই, অনেক অমুসলিম ভাই, এরা প্রুফ চায়। বড় কষ্ট লাগে। হিন্দু আর মুসলিম আমরা সব একসাথে বসবাস করি এই দেশে। অনেকজন ইতিহাস জানে না। हमारे देश के प्राइम मिनिस्टर जी, आपको भी इतिहास मालूम नहीं, आप थोड़ा पढ़ लीजिए। औरंगजेब रहमतुल्लाह अलैह, जिसका नाम इतिहास में बदनाम किया गया, उसका जरा इतिहास को जरा उठा के पढ़ लीजिए। अभी भी मौजूद है काशी के अंदर, एक तरफ मस्जिद और एक तरफ मंदिर, जो मंदिर भी बनाया औरंगजेब ने और मस्जिद भी बनाया औरंगजेब ने। जोरे बोलुन सुभान अल्लाह। দুটোই তৈরি করেছেন औरंगजेब रहमतुल्लाह अलैह। 850 বছর রাজত্ব করেছে মোগল সাম্রাজ্য। তারা যদি চাইতো, তারা যদি ইচ্ছা করত, ভারতবর্ষে একটাও মন্দিরের মাথা খুঁজে পাওয়া যেত না। কিন্তু ইসলামে এটা শিক্ষা দেয় না। তোমার মন্দিরের আরতি বাকি থাকবে, আমার মসজিদের আজান বাকি থাকবে। একদিকে মসজিদে মন্দিরের ঘন্টা বাজবে, মন্দিরে আরতি চলবে, আর একদিকে মসজিদে নামাজ হবে। এটাই হচ্ছে ভারতবর্ষের সংস্কৃতি, এটাই হচ্ছে হিন্দুস্তানের বাড়াই। কিন্তু বড় কষ্ট লাগে। আপনারা দেখেছেন কিছুদিন আগে, 3-4 দিন আগে আমাদের ভারতবর্ষে হিজাব কাণ্ড ঘটে গেছে। হিজাব নিয়ে বড় তোলপাড় চলছে, সুপ্রিম কোর্টে পৌঁছে গেছে। বড় দুঃখ লাগে, কষ্ট লাগে। আমি সুপ্রিম কোর্টের জাজকে বলতে চাই, দেশের কোর্টকে বলতে চাই, দেশের প্রাইম মিনিস্টারকে বলতে চাই, আমাদের দেশের সভ্য কি জানেন? একটা ন্যাংটো সাধু, সে ন্যাংটো হয়ে রাস্তায় গেলে সেটা সভ্য, সেটা ধর্ম। আর একটা মুসলমানদের মেয়ে মাথায় হিজাব দিলে সেটা অধর্ম হয়ে যায়, সেটাতে খারাপই হয়। বড় কষ্ট লাগে। আমি কারোর ধর্মকে ইনসাল্ট করিনি, হিন্দু ধর্মের প্রতি আমার ঘৃণা নেই। তাহলে শোনো, আমাদের মতো মৌলবীর মুখ থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার বাড়ির পাশে যদি কোনো অমুসলিম বসবাস করে, দেখো না কোন জাতের, সে যদি ক্ষুধার্ত হয় তাকে খাবার দাও, সে যদি বস্ত্রহীন হয় তাকে বস্ত্র দাও, সে যদি বিপদে পড়ে তার পাশে দাঁড়াও, কিন্তু দেখো না কোন জাতে। মেয়েটা বোরকা পরে ঢুকেছে, বিজেপির গুন্ডারা, আরএসএস এর গুন্ডারা জয় শ্রীরাম বলে স্লোগান দিয়েছে। এদিকে দেখে শ্রীরামজি লজ্জা পাবে, আমার ভক্তরা এত খারাপ, আমার ভক্তরা এত নোংরা। বড় কষ্ট লাগে। জিন্সের প্যান্ট পরে উত্তরপ্রদেশে ধর্ষণ হয়েছে। ধর্ষণের পরে এই গুন্ডারাই বলেছে, বিজেপির গুন্ডারা, যে এই কি করে তুই, মেয়েরা জিন্সের প্যান্ট কেন পরবে, ওই জন্য ধর্ষণ করা হয়েছে। তাহলে মেয়েদিকে ঢাকতে হয়, বলে ঢাকা দরকার। মেয়েটা পর্দা করে স্কুলে কলেজে গেল, তাতেও বলছে আপত্তি আছে। বড় কষ্ট লাগে। শুনে যাও, आरएसएस और बीजेपी गुंडा, তোমরা কান খুলে শোনো। और देश के प्राइम मिनिस्टर जी
आप भी सुन लीजिए, ये आपके लोग हैं जो इतना बढ़ावा कर रहा है। ये कोर्ट से अपील कीजिए। हिजाब मुसलमानों के लिए एक सिंबल है, हमारे औरत का इज्जत है, और हम मुसलमान इंशाअल्लाह हम हमारे बेटियों का जितना इज्जत करते हैं, हमारे सामने एक हिंदू बेटी का भी उतना ही इज्जत है। हमारे माँ का जितना इज्जत है, हमारे हिंदू माँ का भी उतना ही इज्जत है। আমাদের কাছে আমার বোনের যতটা ইজ্জতের দাম, আমার একটা হিন্দু বোনেরও আমার কাছে ততটা ইজ্জতের দাম। আমার একটা হিন্দু মায়ের যতটা ইজ্জতের দাম, একটা মুসলমান মায়েরও আমার কাছে ততটাই দাম। ইসলাম বিভেদ শিখায়নি। আমার নবী বিশ্ব নবী হাতেম তায়ের বিটির মাথায় পাগড়িটা চাপিয়েছেন। আমার নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হচ্ছে মুশরিকের বিটি। আমার নবী বিশ্ব নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুশরিকের বিটি, তার মাথায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাথার পাগড়িটা খুলে চাপিয়েছেন, যাতে মেয়ের মাথাটা খোলা না থাকে। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখলাক দেখিয়েছেন, চরিত্র দেখিয়েছেন। আমরা চাই আমার প্রত্যেকটা মা বোনের ইজ্জতের রক্ষা হোক এই হিন্দুস্তানের মাটিতে, তাতে সে হিন্দু হোক, তাতে সে মুসলমান হোক, তাতে সে শেখ হোক কিংবা ইসাই হোক। প্রত্যেকটা মা বোনের ইজ্জত আমাদের দেশের ইজ্জত, প্রত্যেকটা বোনের ইজ্জত আমাদের ইজ্জত। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। এটা নিয়ে সব থেকে বড় নোংরা রাজনীতি যারা খেলছে, সে হচ্ছে এক শ্রেণীর মিডিয়া। এদের নোংরামিতে দেশে আগুন ছড়াচ্ছে। সুপ্রিম কোর্টে এদের নামে কেস হওয়া দরকার। এই সন্ধ্যাবেলায় বসে এই হারামখোররা একের পর 4টা 5টা করে নেতাকে বস করায় আর ডিবেট শুরু করে না ডিবেট হয়। 5 জন বসে গেল, একটা আপনার অমুক পার্টির একটা, অমুক পার্টির একটা, এদের একটা, মুসলমানের একটা, হিন্দুর বস করিয়ে দেয়। এদের নামে দেশদ্রোহীর মামলা হওয়া দরকার। এদিকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে ওই চ্যানেলটাকে ব্যান্ড করা দরকার। জেনে রেখে দিবেন, এই ভারতবর্ষে হিন্দু মুসলিমের মধ্যে যে আগুনটা ছড়াচ্ছে, এই ডিবেট থেকে ছড়িয়ে যাচ্ছে আগুনটা। সমস্ত কিছু এই চ্যালেঞ্জ থেকে ছড়াচ্ছে। আমি বুক ফুলিয়ে বলে যাচ্ছি, যদি জেল যেতে হয় আমাকে নিয়ে গিয়ে জেলে দাও, আপত্তি নাই। আমাদের আকাবির, আমাদের উলামারা 56,000 উলামাই দেশকে স্বাধীন করার জন্য গর্দন দিয়েছে। তো একটা ইয়াসিনের গর্দন গেলে কোনো যায় আসবে না। ইনশাআল্লাহ দোয়া করবেন। আমার উপরে টার্গেট করা হচ্ছে, চারিদিক থেকে ফোন আসছে। তোমরা জেনে রেখে দিবে, আমি হচ্ছি মৌলবি শওকতের বেটা, আমি তার বেটা। আমি বেটা মানে বাপ, মাথায় রাখবে। বেটা মানে বাপ নয়, বাপ। জানেন কত রকমের চক্রান্ত চলছে। যেমন ভাবে উত্তরপ্রদেশ, উড়িষ্যা এবং ব্যাঙ্গালোরের কিছু বক্তাকে ফাঁসানো হয়েছিল। কি দিয়ে? নারী চক্রান্ত করে ফাঁসানো হয়েছিল। আমার কাছে অনেক মেয়ের ফোন আসছে, হুজুর আপনার বক্তব্য খুব ভালো লাগে। আমি বলে, মাদ্রাসার ক্লাস করছি, রাখো ফোনটা, আমি ব্লক করি। এরা সেই চক্রান্ত আমাদের উপরেও চালাতে চাইছে। ব্যাঙ্গালোরের একটা বক্তাকে অ্যারেস্ট করা হয়েছিল, নারীকে দিয়ে ফাঁসিয়ে, ফোন করিয়ে তার দ্বারা খারাপ ভাষা বলিয়ে তাকে অ্যারেস্ট করানো হয়েছিল। নাম করব না। উড়িষ্যার বক্তাকে এখনো জেলে আছে, এই ধরনের কেসে ফাঁসানো হয়েছে। আমার ভাই দোয়া করবেন, আমরা হিন্দুস্তানের মাটিতে আমরা চ্যান আর সুকুনের সঙ্গে আমরা বসবাস করতে চাই। জোরে বলুন ইনশাআল্লাহ। না আমাদের দ্বারা কেউ কষ্ট পাক, না আমরা কারুর দ্বারা কষ্ট পাই, এটা যেন হিন্দুস্তানে বাজাই থাকে। কিন্তু বড় কষ্টের বিষয়, আমি প্রত্যেকটা মুসলমান ভাইকে বলবো, প্রত্যেকটা হিন্দু ভাইকে বলবো, এই বিজেপির গুন্ডাদের খপ্পরে পড়বেন না, এই আরএসএস এর খপ্পরে পড়বেন না। তারা হলে আপনাদের এবং আমাদের সকলের জীবন পণ্য হবে। ভারতবর্ষের ঐক্য নষ্ট হয়ে যাবে, ভারতবর্ষের সংস্কৃতি নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদের পশ্চিম বাংলার মানুষকে এই বিজেপির গুন্ডাদের হাত থেকে হেফাজত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি দোয়া করব, আগামীতে যেন ইউপির মানুষকেও আল্লাহ হেফাজত করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কষ্ট লাগে, একটা মুসলমান মেয়ে সে স্কুলে যেতে পাবে না হিজাব পরে, এতে এদের কষ্ট হয়। কিন্তু আমাদের দেশের একজন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, সে একটা ধর্মের সিম্বল লাগিয়ে প্রবেশ করতে পাবে। মোদিজি দাড়ি রেখে পার্লামেন্টে বসতে পাবে, কিন্তু আসাদুদ্দিন ওয়াসি দাড়ি রেখে গেলে তাদের আপত্তি হয়। মুসলমান তারা শিখরা মাথায় পাগড়ি বেঁধে পার্লামেন্টে ঢুকে, একটা মুসলমান এমপি যখন মাথায় টুপি লাগিয়ে ঢুকে, এদের ঘৃণা লাগে, এদের কষ্ট হয়।
বড় কষ্টের বিষয় জেনে রেখে দিবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন হকের উপরে জিত দেয়, জিত দেয় না দেয় না, হকের জিত হয় না হয় না। তার জিতটার একটা কাহিনী শুনেলেন আমার নবী, বিশ্ব নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বিশ্ব নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিলেন 40 বছর বয়সে। নবুয়ত পাওয়ার পরে কজন মুসলমান ছিল? নবীজি একা। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি একা। নবীজির আখলাক আর চরিত্রের দ্বারা গোটা পৃথিবীতে ইসলাম প্রচার হয়ে গেল। আজকে একটা নবীজির মেহনতের দ্বারা 300 কোটি মুসলমান গোটা পৃথিবীর বুকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলে যাই আমার ভাই, মুসলমান তোমরা মুসলমান হয়ে যাও। আজকে আমি কি মুসলমান আছি? আপনি নিজেকে দাবি করছেন। আমার মায়েরা ভালো করে শুনবেন, আপনি বলছেন আপনি মুসলমান ঘরের মেয়ে, আপনি বলছেন আপনি মুসলমান, তার পরিচিতি কি আছে যে আপনি মুসলমান? একটা চায়ের দোকানে যদি 5টা দাড়ি চাচা মাল বসে থাকে, সবকটা যদি মুসলমান হয়, আমি মৌলবি সালাম কিভাবে দেবো আপনারা বলুন? দিতে পারবো? পারবো না। আমি মুর্শিদাবাদ জেলায় জলসাই যাচ্ছি, বর্ডারে ডোমকলে, তো ড্রাইভারকে বললাম এক জায়গায় গাড়ি দাঁড় করাও, চা খাবো, অনেক দূরের রাস্তা। চা খেতে দাঁড়ালাম, তো দোকানে দেখলাম সব দাড়ি চাচা মাল বসে আছে, বোঝা যাচ্ছে না এগুলো মুসলমান নাকি। আমি ঢুকে বললাম ভাই 2টো ভালো চা বানিয়ে দেন তো। তাদের মধ্যে একজন বলছে আপনি মৌলী সাহেব? আমি বললাম হ্যাঁ গো, কেন কি হয়েছে? বললে আপনি সালাম দিলেন না। আমি বললাম তোমরা তো বিনা লেভেলের মাল, হে তোমাদেরকে সালাম দেবো কি করে? তোমার লেভেল কোথায়? তুমি দিলে না, আমার তো লেভেল আছে, তোমার লেভেল নাই। তারা চুপ করে গেছে। বুঝতে পেরেছেন না পারেননি? তার লেভেল নেই, আমার কিন্তু লেভেল আছে, আমার দাড়ি আছে, আমার টুপি আছে, আমার পাঞ্জাবি আছে। আমাকে দেখে বোঝা যাচ্ছে এই লোকটা মুসলমান, বোঝা যাচ্ছে না যায়নি। কিন্তু তোমাকে দেখে বুঝতে পারিনি, তোমাকে তো আমি হিজড়ে বলবো না কি বলবো, মুসলমান বলবো। দাড়ি চাচা, মুস চাচা, তুমি আমাকে সালাম দিলে না, আমি জানবো কি করে যে তুমি মুসলমান? ওই জন্যে আমার ভাই, যারা দাড়ি রাখতে পারেননি আজ থেকে দাড়ি রাখবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার জলসায় আছে ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছো। আজকে হিজাব নিয়ে সুপ্রিম কোর্ট যেতে হতো না যদি প্রত্যেকটা মা বোন হিজাব পরে ছোট থেকে স্কুলে যেত। প্রত্যেকটা ভাই যদি দাড়ি রাখতো। আজকে কারোর হিম্মত ছিল না একটা মুসলমানের দাড়ি কেটে দিই। বড় কষ্ট লাগে। আমাদের দেশ দাড়ি রেখে পুলিশের চাকরি করতে পায় না। ঠিক বলছি না ভুল বলছি? মুসলমান চাকরি করলে, পুলিশের চাকরি করলে দাড়ি রাখতে পাবে না, মিলিটারি চাকরি করলে দাড়ি রাখতে পাবে না। তার জন্য দায়ী তারা নয়, তার জন্য দায়ী মুসলমান। 98% মুসলমান সেলুনে বসে নিজের দাড়িটা চেঁচে দিয়ে হিজড়ে হয়ে ঘরে আসে। ঠিক বলছি না? রাগ করবেন না, আমার কথা খুব কড়া কিন্তু গায়ে লাগে। হয়তো যাদের দাড়ি চাচা আছে তারা বলবে দেখছিস কিরকম কথা বলছে। রাগ করছেন আপনারা? রাগ করবেন না, শুয়ে শুয়ে অনুভব করবেন। আমার তো কষ্ট হয়, আল্লাহ আমাকে সব দিয়েছে, দাড়ি দেয়নি। অনেকজন ইউটিউবে প্রশ্ন করে আরে হুজুরের দাড়ি চাচা মনে, এর বায়ান কে শুনে? আমি যদি দাড়ি চাচা হতাম, আমার যদি দাড়িগুলো চাচা হতো, এই মৌলবীরা আমাকে স্টেজ থেকে জুতো মেরে নামাতো। আমি আমার জিন্দেগিতে আমার দাড়িতে হাত লাগাইনি। আল্লাহ আমাকে দেয়নি, সেটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ আমাকে সব দিয়েছে, দাড়ি দেয়নি, এটা আল্লাহর ইচ্ছা। ওই জন্য আমার ভাই মাথায় রাখবেন, উত্তরপ্রদেশে একটা পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হয়েছিল। এত বড় বড় দাড়ি রেখে চাকরি করছিল। থানার বড় বাবু সাসপেন্ড করলে সিআইএসএ, এসপিএসএ বলে ওপর থেকে অর্ডার আছে, আপনি দাড়িটা কেটে আসুন। সাসপেন্ড 1 সপ্তাহ। কেসটা কোর্টে গেল, তাকে দাড়ি কাটতে হলো বাধ্য হয়ে। 1 সপ্তাহ পরে দাড়ি কেটে তাকে চাকরিতে জয়েন করতে হয়েছে। আপনি এর জন্য দোষ দিবেন যোগী আদিত্যনাথকে? না, সে তোমার থেকেও ভালো। 98% তাকে যদি গালি দেন, আপনি কত বড় নেমো খারাম যে 98% মুসলমান সেলুনে বসে দাড়ি কাটে, তাকে কি বলে গালি দেবেন আপনি? বুঝতে পেরেছেন? আপনি তাকে কি বলে গালি দেবেন? বড় কষ্ট লাগে। সবাই নিয়ত করেলেন, সবাই নিয়ত করেলেন আজ থেকে দাড়ি রাখবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। কেন? আমার নবী, বিশ্ব নবীর হাদিস, যারা লম্বা লম্বা সাদা সাদা দাড়ি নিয়ে কবরে আসেন, আমি আল্লাহ তাদেরকে আযাব দিতে লজ্জা বোধ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার সাদা সাদা লম্বা লম্বা দাড়ি নিয়ে কবরে এলে আমার আল্লাহ বললেন আমি আযাব দিতে লজ্জা বোধ করি। দাড়ির এত বরকত। আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি সুন্নত না সুন্নত নয় বাবা? সুন্নত। আপনি দাড়ি রাখতে পারলেন না, নিজেকে মুসলমান বলছেন। বড় কষ্টের বিষয়। আপনি আপনার মেয়েকে
বাচ্চা থেকে স্কুলে যাচ্ছে, ক্লাস 5 থেকে হিজাব পড়াতে পারলেন না।